এশার নামাজের পর টানা ৪১ দিন একটি আমল করুন, অবশ্যই আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহু তাআলা। ভাই আমার, মা বোনদেরকে বলছি, আমাদের অনেক দোয়া আল্লাহর কাছে আছে, চাওয়া পাওয়া আল্লাহর কাছে আছে, অনেক কিছু আল্লাহর কাছে মুনাজাত রয়েছে, চাওয়া পাওয়া রয়েছে। ভাই আমার, আমরা যত ধরনের দোয়া আছে, যত ধরনের চাওয়া পাওয়া প্রার্থনা আছে, আল্লাহর কাছে চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনার চাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহু তাআলা। ভাই আমার, মা বোনদেরকে বলছি, শুনুন, আপনি যদি এশার নামাজের পর প্রতিদিন এশার নামাজের পর ৪১ দিন পর্যন্ত, আপনি ৪১ দিন পর্যন্ত টানা একটি আমল করবেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। ভাই আমার, দেখেন, আমরা আল্লাহর কাছে অনেক চাওয়া পাওয়া রয়েছে, দুনিয়াতে অনেক চাওয়া পাওয়া রয়েছে, আখিরাতের জন্য অনেক চাওয়া পাওয়া রয়েছে। কথা বুঝছেন? দুনিয়াতে যত ধরনের চাওয়া পাওয়া আছে এবং আখিরাতের জন্য, কিয়ামতের ময়দানের জন্য, হাসরের ময়দানের জন্য, আমরা এভরিথিং যা চাওয়ার দরকার আছে আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা ফেরত দিবেন না। আপনি শুধুমাত্র একটি আমল করতে হবে, ওই আমলটি টানা এশার নামাজের পর ৪১ দিন করতে হবে। আপনি টানা ৪১ দিন যদি করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। শুনে রাখেন, আপনাদেরকে একটি কথা বলি, যে কোনো জিনিস পরিবর্তন হতে হলে আপনি ৪০ দিন পর্যন্ত অতিক্রম করা লাগে। সৌন্দর্য মুহূর্ত আসতে হলে আপনার ৪০ দিন অতিক্রম করা লাগে। কথা বুঝছেন? অতএব ভাই আমার, আমি আপনাদেরকে বলছি, শুনুন, আপনি টানা এশার নামাজের পর একটি আমল করবেন ৪১ দিন পর্যন্ত। কথা বুঝছেন? এই একটি আমল ৪১ দিন এশার নামাজের পর করলে ইনশাআল্লাহ তাআলা আপনি যত ধরনের আল্লাহর কাছে চাওয়া পাওয়া প্রার্থনা রয়েছে, ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার দোয়া, আপনার প্রার্থনা, আপনার মুনাজাত আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ তাআলা। অতএব আপনাদেরকে বলছি, সংক্ষেপে বলছি, শুনুন, এমন একটি দুরূদ রয়েছে, যে দুরূদটি আপনি যদি প্রতিদিন এশার নামাজের পর আপনি পাঠ করতে পারেন ৪১ দিন পর্যন্ত, ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া কবুল হবে, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। ওই দুরূদটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি দুরূদ এবং ছোট্ট একটি দুরূদ। আমি আপনাদেরকে বলছি, শুনুন, খেয়াল করে শুনুন। দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমি আবারও বলছি, খেয়াল করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদটি যদি আপনি প্রতিদিন এশার নামাজের পর টানা ৪১ দিন আপনি মিস করতে পারবেন না, মাঝখানে কোনো একদিন মিস করতে পারবেন না। কথা বুঝছেন? টানা ৪১ দিন আমলটা করতে হবে, টানা ৪১ দিন এই আমলটি করবেন। প্রতিদিন এশার নামাজ পড়বেন, এশার নামাজের পর সুন্নাহ বিতিল পড়ার পর আপনি এই আমলটি করতে পারেন। মানে এশার নামাজের পর আপনি কিছুক্ষণ বসে এই আমলটি করতে পারেন। কথা বুঝছেন? এশার নামাজের পর আপনি টানা ৪১ দিন এই দুরূদটি পড়বেন। কথা বুঝছেন? আপনি যতবার পারেন, ৩ বার, ৫ বার, ৭ বার পড়বেন। যত বেশি পড়তে পারেন তত বেশি ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা হচ্ছে, আপনি বেশি বেশি পড়বেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি দুরূদটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আপনাদেরকে অন্য কিছু আমলের কথা বলি। দেখেন, আপনি দোয়া যখন করবেন, কিছু কিছু দোয়া পড়ে আপনি যখন আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাওয়া পূরণ করবে। তেমন ভাবে আপনি দেখেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ৩ বার পড়লেন, পরে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ দোয়া কবুল করবেন। শুধু তাই নয়, আপনি এটাও পড়তে পারেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীথ। এটা পরেও আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। শুধু তাই নয়, আরেকটি দোয়া আছে, সেটা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পরেও যদি আল্লাহর কাছে চাইতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবার দোয়া, সবার মুনাজাত, সবার প্রার্থনাগুলো যা কবুল হয় নাই, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, কবুল করার জন্য, গ্রহণযোগ্য বানানোর জন্য বেশি বেশি আমল করবেন। বিশেষ করে আপনি প্রতিদিন এশার নামাজের পর টানা ৪১ দিন এই দুরূদটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এবং কি আপনি যখন দোয়া করবেন, বেশি বেশি পড়বেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীথ, এবং পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এবং পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া গফফার ইয়া গফুর। এইভাবে পড়ে পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবার মুনাজাত, প্রার্থনা, দোয়াকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন।